ভালোবাসা মানে একে অপরের চোখে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য একসঙ্গে পথ চলা। সেরকমই এক ভালোবাসার গল্প নিয়ে আজকের ভিডিও। চলো কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা মিষ্টি ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম অরিত্র। তার তিয়াশা বলে একটি মেয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়। তিয়াশা তার বেস্ট ফ্রেন্ড কুন্তলকে বলে, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করছি। ছেলেটি দুর্গাপুরে থাকে। কুন্তল বলে, ছেলেটি কি করে? তিয়াশা বলে, বাবার বিজনেস দেখাশোনা করে। সেই সময়ে অরিত্র ফোন করে বলে, তিয়াশা, আমার বন্ধুরা ইনে রিলেশনশিপ পোস্ট করে, সামনের মাসে তো আমাদের বিয়ে, আমি কি ইনে রিলেশনশিপ পোস্ট করতে পারি? তাহলে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজটা লাভ ম্যারেজ হয়ে যায় আর কি। তিয়াশা বলে, ঠিক আছে, পোস্ট করো। তখনই অরিত্র স্ট্যাটাসটা আপডেট করে। এদিকে অরিত্রের বাবা মা বিয়েতে কি মেনু হবে সেসব নিয়ে আলোচনা করছিল। সেই সময় অরিত্র আসে। অরিত্রর বাবা বলে, তিয়াশাকে বলে দিস আমরা কালকে বা পরশু যাব, গুরুদেব ডেট বলে দিয়েছে। অরিত্র বলে, কবে বাবা? অরিত্রর বাবা বলে, নিজের বিয়ের ডেট জানার জন্য কেরকম আঁকুবাকু করছে দেখো। পরের সিনে আমরা দেখতে পাই, তিয়াশার বাড়ি যাবে বলে অরিত্র আগে থেকেই গাড়িতে বসে পড়ে। অরিত্রর মা বলে, বাইরে বেরিয়ে আয়, একটা সেলফি তুলব। অরিত্র বলে, আমার খুব টেনশন হচ্ছে। অরিত্রর বাবা বলে, তুই শুধু বিয়ের পিঁড়িতে বসবি, বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করব। তখন সবাই সেলফি তোলে। তারপর তিয়াশার বাড়ির দিকে রওনা হয়। পৌঁছে যায় তিয়াশার বাড়িতে। তিয়াশা এসে বলে, তাহলে বিয়ের ডেটটা কবে ফাইনাল হলো? অরিত্রর বাবা বলে, পরের মাসে ভালো 3টে দিন আছে, এবার তুমি যেটা বলবে। তিয়াশা বলে, শনিবার আর রবিবার বাদে বাকি দিনটা রাখি। তিয়াশা তখন অরিত্রর সাথে আলাদা কথা বলার জন্য নিজের ঘরে নিয়ে যায়। অরিত্র বলে, তোমার জন্য একটা জিনিস আছে। অরিত্র তখন 2টো হানিমুনের টিকিট দেখায়। তিয়াশা বলে, এ তো বিশাল ব্যাপার। অরিত্র বলে, তুমি পছন্দ করো, বাবা বুক করে দেবে। তিয়াশা বলে, তোমার বাবা কেন করবে, তুমি নিজেই করো। অরিত্র বলে, আমার কোনো চাপ নেই, বাবা করলেই সব হয়ে যাবে। তিয়াশা বলে, তুমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। অরিত্র বলে, বাবার কলেজ ছিল তো, তাই ভালো করে পড়াশোনাও করতে হয়নি। তিয়াশা বলে, তোমার যে এই হাল কেউ আমাকে আগে বলেনি কেন? তিয়াশা তখন নিচে এসে বলে, আপনার ছেলে খুবই ভালো ছেলে, খুব বাধ্য। ওর এখন বিয়ে দিয়ে ওর ফিউচারটা নষ্ট করবেন না। এখন আপনার ছেলের বোর্ড থেকে আপনাদের দরকার। অরিত্র তখন বলে, তুমি তো বলেছিলে আমাকে তোমার পছন্দ। তিয়াশা বলে, শুধু পছন্দে তো বিয়ে হয়ে যায় না, বিয়ে করতে হলে একটা ডায়মন্ড রিং কিনে প্রেমিকাকে প্রপোজ করতে হয়, আর বলতে হয় ইউ ম্যারি মি, আর রিংটা নিজের টাকায় কেনা উচিত। অরিত্রর বাবা বলে, এভাবে ডেকে অপমান। তিয়াশার মা বলে, এটা ওর জীবন, আমরা কি বলি বলুন তো। বাড়ি যেতে যেতে দেখে তিয়াশা অরিত্রকে ব্লক করে দিয়েছে। অরিত্র বাবা বলে, তুই চিন্তা করিস না, ওই দিনেই তোর বিয়ে দেব। অরিত্র তখন গাড়ি থেকে নেমে রাস্তায় হেঁটে হেঁটে চলে যায়। অরিত্র মা বলে, তুই এমন কেন করছিস, তোর বাবা তো বলেছে বউ এনে দেবে। অরিত্র তখন রেগে গিয়ে বলে, সব কিছু তাহলে বাবাই করে দিক, তোমরা ছোটবেলা থেকে কিছু নিজে নিজে করতে দাওনি কেন বলো তো? আজ ওই তিয়াশা প্রথমবার আমাকে বলল আমার কোনো যোগ্যতা নেই, আর এটা হয়েছে শুধু তোমাদের জন্য। আমি এবার থেকে একা কলকাতায় থাকবো। তখনই ওর বাবার সমস্ত টাকা পয়সা কার্ড রাস্তায় ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। আর এইখানেই প্রথম এপিসোড শেষ হয়। পরের এপিসোডে দেখানো হয় অরিত্র একটি মেস বাড়িতে উঠেছে, রাতে ড্রিঙ্ক করে আর কান্না করতে থাকে। তখনই সুমন নামে একজন স্যাড ভায়োলিন বাজায়। এদিকে দুজন ক্যারাম খেলছিল। এনার নাম হচ্ছে বীরপক্ষদা, ইনি একজন উকিল। বীরপক্ষদা বলে, সুমন হঠাৎ স্যাড সং বাজাচ্ছে কেন? আর একজন বলে, মেসে একটা ছেলে এসেছে, সে ড্রিঙ্ক করছে। তখনই মেসের মালিক দামিনী আসে। দামিনী বলে, এর আগে আপনাদের জন্য 3জন এখান থেকে চলে গেছে, এবার যদি বেড খালি হয় তাহলে আপনাদের ছাড়বো না। বীরপক্ষদা বলে, আমাদের বেলায় যত নিয়ম, নতুন যে ছেলেটা এসেছে সে যে ঘরে বসে ড্রিঙ্ক করছে তার বেলা। দামিনী তখন অরিত্র রুমে যায়, গিয়ে বলে, এইসব এখানে চলবে না, তুমি না ভদ্র ঘরের ছেলে, এমন কেন করছো, তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই? অরিত্র বলে, আমার কোনো শিক্ষা দীক্ষা নেই, আমি একটা ফালতু ছেলে। দামিনী বলে, ব্যাপারটা কাল সকালে দেখব। এই কথা বলে দামিনী সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখি অরিত্র তিয়াশার বাড়িতে যায়। তিয়াশার বাড়িতে তিয়াশার বেস্ট ফ্রেন্ড কুন্তলে ছিল। তখন তিয়াশার মা তিয়াশাকে ডাকে, বলে, এই ছেলেটি তোমার সাথে কথা বলবে। তিয়াশা অরিত্রকে ভেতরে আসতে বলে। তিয়াশা বলে, ও আমার বন্ধু, ওর সামনেই বলতে পারো। অরিত্র বলে, আমি এবার থেকে নিজের পায়ে দাঁড়াবো আর নিজে টাকা ইনকাম করব, আর সেই টাকা দিয়ে একটা রিং কিনে তোমাকে প্রপোজ করব।
তিয়াশা বলে আগে রিংটা নিয়ে এসো তারপর। অরিত্র চলে যাওয়ার সময় তিয়াশাকে বলে আমাকে প্লিজ আনব্লক করে দিও। তিয়াশা বলে ঠিক আছে করে দেব। সেখান থেকে তখন অরিত্র চলে যায়। পরের সিনে দেখি তিয়াশা আর কুন্তল ছবি পোস্ট করেছে, ক্যাপশনে লিখেছে বিএফ, যেটা দেখে অরিত্র খুব রেগে যায়। অরিত্র তখন সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। অরিত্র তখন গায়ে কেরোসিন ঢেলে ডেসলাইটা ধরাতে পারে না। অরিত্র নিচে এসে সবাইকে বলে কারো কাছে ডেসলাই হবে। তারা সবাই কেরোসিনের গন্ধ পায়। সেখান থেকে একজন বলে গায়ে কেরোসিন ঢেলেছিস কেন? অরিত্র তখন সেখান থেকে পালাতে গিয়ে সবাই তাকে ঘিরে ধরে। অরিত্র তখন ডেসলাই জ্বালায়, তখন সবাই ভয় পেয়ে যায়। ঠিক সেই সময়ে একটা মেয়ে এসে ডেসলাই কাঠিটা নিভিয়ে দেয়। মেয়েটির নাম হলো বৃন্দা। এই মেসের একজন সদস্য সে। আর এখানেই নেক্সট এপিসোড শেষ হয়। পরের এপিসোডে দেখানো হয় মেসের মালিক মানে দামিনী বলে এই মুহূর্তে তুমি এই মেস থেকে বেরিয়ে যাবে। অরিত্র বলে বেরিয়ে যাব মানে? আমি তো অ্যাডভান্স দিয়েছি। দামিনী তখন বলে তোমার বাবা মার নাম্বার দাও। অরিত্র বলে আমার বাবা মাকে আমি ত্যায্য করে দিয়েছি। বৃন্দা তখন বলে মাসি ওর সাথে আমি আলাদা কথা বলতে চাই। বৃন্দা বলে কি হয়েছে তোমার, তুমি এমন কাজ করছিলে কেন? অরিত্র তখন ফোন বের করে ফেসবুকে তিয়াশা আর কুন্তলের ছবিটা দেখায়। অরিত্র বলে এই মেয়েটির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এই মেয়েটি অন্য একটি ছেলের সাথে ছবি পোস্ট করে আর লিখেছে লাভ বিএফ। বৃন্দা বলে এখানে বিএফ লেখা আছে, আর বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। অরিত্রের মুখে তখন হাসি ফোটে। বৃন্দা বলে তোমার উঠবি তার বেস্ট ফ্রেন্ডের সাথে ছবি তুলে পোস্ট করে, এখানে দোষটা কোথায়? অরিত্রর মুখে তখন হাসি ফোটে আর বলে মাসিকে গিয়ে বলে দিন সুইসাইড ক্যান্সেল। সকালে বৃন্দার ঘরে অরিত্র আসে। অরিত্র বলে আমাকে একটা চাকরি খুঁজে দেবে? বৃন্দা বলে তুমি কলকাতায় নতুন, বাবা মার সাথে ঝগড়া করে চলে এসেছো, কি কাজ করবে জানো না, এখন আমার কাছে এসেছো চাকরি চাইতে, মানেটা কি? অরিত্র অনেক রিকোয়েস্ট করার পরে বৃন্দা তার অফিসে নিয়ে যায়। বৃন্দা তখন অফিসের বসকে রিকোয়েস্ট করার পর একটা বাঘের কস্টিউম পরে লিফলেট বেলানোর কাজ দেয়। অরিত্র সেই কাজটা করতে রাজি হয়। বৃন্দা বলে কোনো কাজ ছোট নয়, আর কাজের থেকে বড় কিছু হয় না। অরিত্রের দিকে রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে আনন্দ দিতে দিতে কাজটা মনোযোগ দিয়ে করতে থাকে আর রিং কেনার জন্য টাকা জমাতে থাকে। আর এদিকে অরিত্র আর বৃন্দার একটি মিষ্টি বন্ধুত্ব সৃষ্টি হয়। সকালে অরিত্র একটি চায়ের দোকানে বসে থাকে, তখন সেখানে বৃন্দা আসে। বৃন্দা বলে আজ আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে। অরিত্র বলে তোমার বয়ফ্রেন্ডকে ফোন করো। বৃন্দা বলে বয়ফ্রেন্ড থাকলে তোমার মতো গাদার সাথে আমি বসে থাকতাম। অরিত্র তখন সুমনের স্কুটিটা নিয়ে বৃন্দাকে ঘুরতে নিয়ে যায়। একটি সুন্দর জায়গায় অরিত্র আর বৃন্দা বসে কথা বলছিল। তখনই বৃন্দা বলে তুমি সেদিন সুইসাইড করতে গিয়েছিলে কেন? অরিত্র বলে তিয়াশার জন্য। তিয়াশা বলেছে নিজের টাকায় একটা রিং কিনে আমি যেন ওকে প্রপোজ করি। বৃন্দা বলে সেজন্য তুমি এখানে বাঘ সেজে ঘুরে বেড়াচ্ছ? অরিত্র তখন বলে তাই আমিও ঠিক করেছি নিজের টাকায় রিং কিনে ভ্যালেন্টাইন্স ডের দিন ওকে প্রপোজ করব। পরের এপিসোডে দেখি অরিত্র আংটি কেনার জমানো টাকাগুলো গুনছিল। সেই সময় বিরক্ষতা এসে বলে আমিও একজনকে গিফট করব, তাহলে চলো একসাথে কিনে ফেলি। অরিত্র বলে আমার আংটি কেনা হবে না। সেখান থেকে অরিত্র উঠে চলে যায়। এদিকে বৃন্দার অফিসের বস বলে একজন আর্টিস্ট দরকার। সেখানে একজন বলে এত কম টাকায় আর্টিস্ট পাওয়া যাবে না। পরের সিনে দেখি অরিত্র আর বৃন্দা তিয়াশার সাথে কথা বলার জন্য কফি শপে যায়। তিয়াশা যখন আসে বৃন্দা পাশের টেবিলে গিয়ে বসে। তিয়াশা বলে মেয়েটি উঠে চলে গেল কেন? অরিত্র বলে আমরা পার্সোনাল কথা বলবো তো তাই। তিয়াশা বলে কি পার্সোনাল কথা? অরিত্র বলে তুমি আমাকে 20 দিনের সময় দিতে পারবে। তিয়াশা বলে তার মানে তুমি রিংটা অ্যারেঞ্জ করতে পারোনি। তিয়াশা বলে তোমাকে ভালো লেগেছে বলে একটা সুযোগ দিয়েছি, কিন্তু বারবার সুযোগ দেব না। বৃন্দা তখন পাশের টেবিল থেকে উঠে এসে বলে ও তোমার জন্য বাড়িঘর ছেড়ে মা বাবাকে ছেড়ে এখানে এসে এভাবে কাজ করছে, আর তুমি ওকে ডেডলাইন দেখিয়ে যাচ্ছ। আর শোনো অরিত্র তোমার থেকে বেটার কাউকে পাবে। তখনই অরিত্র রেগে গিয়ে বলে বৃন্দা তোমাকে আমি জাস্ট আমার সাথে আসতে বলেছি, তিয়াশাকে ইনসাল্ট করতে না। অরিত্র বলে আর একদিনের মধ্যেই আমি রিং জোগাড় করে তিয়াশাকে প্রপোজ করব। এই কথা বলে অরিত্র সেখান থেকে চলে যায়। এদিকে বৃন্দার অফিসের বস বলে এতদিন হয়ে গেল একটা আর্টিস্ট আনতে পারছো না। তখনই অরিত্র এসে বলে স্যার আমার 10,000 টাকা অ্যাডভান্স চাই। অফিসের বস বলে মগের মুলুক পেয়েছো নাকি, এখনই এখান থেকে বেরিয়ে যাও। তখন সেখান থেকে অরিত্র চলে যায়।
এদিকে বৃন্দার ঘরে সুমন এসে বলে অরিত্র কিডনি বেচতে গেছে। তখন সবাই অরিত্র রুমে চলে আসে। অরিত্র রুমমেটকে অরিত্র 10,000 টাকা ধার চাই। অরিত্র রুমমেট বলে কিডনি বিক্রি করলে 10,000 টাকা পাওয়া যাবে। অরিত্র রুমমেটের কথা শুনে অরিত্র হসপিটালে চলে গেছে। তখনই বৃন্দার হাতের বাড়ি লেগে ড্রয়িংয়ের খাতা নিচে পড়ে যায়। বৃন্দা বুঝতে পারে অরিত্র খুব ভালো ছবি আঁকতে পারে। বৃন্দা তখন হসপিটালে পৌঁছে যায়। বৃন্দা বলে টাকার ব্যবস্থা হয়ে গেছে, তোমাকে কিডনি বেচতে হবে না। তুমি যে এত ভালো ছবি আঁকতে পারো তুমি আগে কেন বলোনি? বৃন্দা তখন তার অফিসে নিয়ে গিয়ে অরিত্রকে একটা পেন্টিং আঁকতে বলে। অরিত্র বলে আমি আঁকতে পারবো না, আমি ওইগুলো নিজের জন্য আঁকি। বৃন্দা তখন সেখান থেকে রাগ করে চলে যায়। পরের দিন সকালে সেই পেন্টিংটা অরিত্র আঁকে, যেটা দেখে অফিসের বস খুব খুশি হয় আর অরিত্রকে তখন 10,000 টাকা দিয়ে দেয়। অরিত্র তখন তিয়াসার জন্য রিং কিনতে যায়। রিংটা অরিত্র বৃন্দার আঙুলে পরিয়ে দেখে কেমন লাগছে। অরিত্র বলে একদম পারফেক্ট। রিংটা কিনে বৃন্দা বলে এবার তুমি তিয়াসাকে প্রপোজ করতে যাও। অরিত্র তখন তিয়াসার বাড়ি যেতে যেতে বৃন্দার সাথে কাটানো মুহূর্তগুলো অরিত্রর মনে পড়ে যায়। অরিত্র তখন তিয়াসার বাড়িতে পৌঁছে যায়। অরিত্র বলে আমি তোমার জন্য রিংটা নিয়ে এসেছি নিজের টাকায়, প্রমাণও আছে। তিয়াসা তখন বলে আমি জানি অরিত্র তুমি মিথ্যে কথা বলবে না, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বেস্ট ফ্রেন্ড কুন্তল কালকে আমাকে প্রপোজ করেছে, আমাকে ক্ষমা করো অরিত্র। অরিত্র তখন বলে থ্যাংক ইউ তিয়াসা, রিংটা ওর আঙুলে ভালো ম্যাচ করে। এদিকে বীরপক্ষদা মেসের মালিক দামিনীকে প্রপোজ করে। অরিত্র মেসে এসে বৃন্দাকে খুঁজে পায় না। দামিনী তখন বলে ও তো দিল্লি চলে যাচ্ছে। দামিনী বলে একটু আগে বেরিয়েছে, একটু জোরে চালাবে, ধরে ফেলবে। অরিত্র তখন স্কুটি নিয়ে বৃন্দার কাছে যায়। বৃন্দা চলে যেতে যেতে অরিত্রর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। রাস্তায় অরিত্র দেখে বৃন্দা চলে যাচ্ছে। তখন অরিত্র বৃন্দাকে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে বৃন্দা বলে তুমি তো তিয়াসাকে প্রপোজ করতে গিয়েছিলে। অরিত্র বলে তিয়াসা ওই ছেলেটাকে ভালোবাসে। বৃন্দা বলে মন খারাপ করো না, মন দিয়ে কাজ করে যাও, আবার কাউকে না কাউকে পছন্দ হয়ে যাবে। অরিত্র তখন রিংটা বের করে বৃন্দাকে প্রপোজ করে। বৃন্দা বলে আমি কারো সেকেন্ড অপশান হতে চাই না। অরিত্র বলে তোমার আগে আমি কাউকে ভালোবাসিনি বৃন্দা, তুমি না থাকলে আমি জানতে পারতাম না আমি এত ভালো ছবি আঁকতে পারি, তুমি না থাকলে তো আমি মরেই যেতাম। বৃন্দা তখন হাতটা বাড়িয়ে দেয়, অরিত্র আংটিটা পরিয়ে দেয়। আর এইখানেই সুন্দর ওয়েব সিরিজটি শেষ হয়। ভালোবাসার মানুষ আমাদের আশেপাশে লুকিয়ে থাকে, তাকে খুঁজে নেওয়াটাই হচ্ছে ভালোবাসা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।